দেখো এখানকার প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমি কি করেছি, আমাকে প্রমাণ করতে হবে একটা জিনিস, আলফা মাইনাস বিটা ইন্টু বিটা মাইনাস গামা ইন্টু গামা মাইনাস আলফা। তো সেই ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে আর ওয়ান ড্যাশ সমান আর1 মাইনাস আর2 এবং আর2 ড্যাশ সমান আর2 মাইনাস আর3, এই অপারেশনটা আমি ইউজ করেছি। তো এখানে দেখো আমার তাহলে ফার্স্ট যে কলমটা আছে, ফার্স্ট যে রোটা আছে, ফার্স্ট কলমের প্রথম দুটো এলিমেন্ট আমার তাহলে জিরো হয়ে গেল ফার্স্ট কলমে, এবং পরের পার্টটা থেকে আলফা মাইনাস বিটা একটা আসছে, তারপর এটাতে আসছে বিটা মাইনাস গামা, জাস্ট নর্মাল বিয়োগ করেছি। এবার ওখান থেকে আমার কমন নিতে পারবো, সেকেন্ড যে কলমটা আছে সেখান থেকে আমি ফার্স্ট কলম থেকে আমি ফার্স্ট রো থেকে আমি আলফা মাইনাস বিটা কমন নেব, এবং সেকেন্ড রো যেটা আছে সেই রো থেকে আমি বিটা মাইনাস গামা কমন নেবো। ঠিক আছে, তাহলে আমার কাছে আলফা মাইনাস বিটা একটু বিটা মাইনাস গামা চলে গেল। এবার যেটা আসছে সেটা হচ্ছে 0 0 1 1 1 গামা এবং আলফা প্লাস বিটা বিটা প্লাস গামা ইন্টু গামা, মানে নিচে তার থাকবে গামা স্কোয়ার। এবার আমি কী করছি, এবার আমি করছি হচ্ছে আর1 ড্যাশ সমান আর1 মাইনাস আর2 করছি। আর1 ড্যাশ সমান আর1 মাইনাস আর2 করলে প্রথম জিরো জিরোর কোনো চেঞ্জ হবে না, ফার্স্ট আবার সেকেন্ড কলমের ফার্স্ট এলিমেন্ট আবার জিরো হয়ে গেল, এবং ওখান থেকে আবার একটা আমি দেখতে পাচ্ছি যে আমি আলফা মাইনাস বিটা একটা কমন, আলফা মাইনাস গামা একটা কমন নিতে পারছি। তো ওই কমনটা নেওয়ার পরে আমি বিস্তৃতি করব, তাহলেই দেখবে আমার পুরোপুরি অ্যান্সারটা আমার চলে আসবে। আমার পুরোপুরি প্রমাণ যেটা আছে ওটা কমন নেওয়ার পরে এটা আমার চলে আসবে। এবার বেশিরভাগ ক্ষেত্রে আমার যে মেন ব্যাপার মানে বলার বিষয় সেটা হচ্ছে এই যে আর1 মাইনাস আর2 বা আর2 মাইনাস আর3, এটাই কিন্তু করতে হবে। দেখো এখানে 3-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটার ক্ষেত্রে হচ্ছে প্রমাণটা আমাকে আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আর1 মাইনাস আর2 আর2 মাইনাস আর3 করবো, তারপরে আগের অঙ্কটার মতো একই রকম আসবে, এবং তারপরে হচ্ছে শেষে একইভাবে প্রথমে আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা কমন নেব, এবং তারপরে হচ্ছে আরেকবার আর1 মাইনাস আর2 করে আলফা মাইনাস গামা কমন, এবং লাস্টে যখন উপর মানে ফার্স্ট রোয়ে যখন দুটো পদ জিরো চলে আসবে তখন আমি লাস্টে ওটাকে বিস্তৃতি করব, তাহলে কিন্তু আগেরটার মতো কিন্তু এই জিনিসটা চলে আসবে। 7 নম্বর যে অঙ্কটা এক্সাম্পলটা দিয়েছি লাস্টের রিপেজের, তো এই ক্ষেত্রে আমরা কী করেছি, এই ক্ষেত্রে আমাকেও ওই একই জিনিস এ মাইনাস বি বি মাইনাস সি এবং এ মাইনাস সি আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা একই ব্যাপার, প্রথমে C1 মাইনাস C2, তারপরে C1, এখানে যেহেতু দেখো এ বি সিগুলো একই রোতে আছে, তো এখানে রোয়ের একই রোতে আছে, তো এখানে রোয়ের বিয়োগ করলে হবে না, কলমে বিয়োগ করতে, কারণ এর নিচে যেটা আছে সেটা এ স্কোয়ার আছে। তো এখানে দেখো এ এর নিচে যেহেতু এ স্কোয়ার আছে, বা বি এর নিচে বি স্কোয়ার, সি এর নিচে সি স্কোয়ার, তো এখানে রোয়ের মধ্যে বিয়োগ করলে হবে না, এখানে বিয়োগটা করতে হবে C1 মাইনাস C2 C2 মাইনাস C3, এবং তারপরে একইভাবে আবার একবার C1 মাইনাস C2 করার পরে তারপর আবার বিস্তৃতি করবো, এভাবে আগের মতো যেরকম করলাম সেরকম করলে কিন্তু এই অঙ্কটা তাহলে আমার চলে আসবে। ঠিক আছে, দেখো এখানে 13 নম্বর যে এক্সাম্পলটা আছে এখানেও এরকম একই প্রমাণ করতে আমাকে 1 প্লাস এ 1 প্লাস বি 1 প্লাস সি ইন্টু সামথিং একটা আছে। তো এই ক্ষেত্রেও এ প্লাস 1 বা 1 প্লাস এ আনতে গেলে কী করতে হবে আমাকে তাহলে এখানে আর1 মাইনাস আর2 আর2 মাইনাস আর3 করতে হবে। তো এরকমভাবে করার পরে ফার্স্টে এরকমভাবে ওখান থেকে আনলাম, এবং তারপরে ওখান থেকে দেখো ফার্স্ট রো থেকে ফার্স্ট কলম থেকে 1 প্লাস এ কমন যাচ্ছে, এবং সেকেন্ড কলম থেকে 1 প্লাস বি কমন যাচ্ছে, এবং থার্ড কলম থেকে 1 প্লাস সি কমন যাচ্ছে। তো কমন যাওয়ার পরে যেটা পড়ে থাকলো পুরোপুরি কমন যাচ্ছে না, তো এখানে বিভাজ্য আকারে হবে যে মানে এ বাই এ প্লাস 1 বি বাই বি প্লাস 1 একটা 1 বাই সি মাইনাস 1 বাই সি প্লাস 1 এরকম আকারে আসছে। এবং তারপরে হচ্ছে দেখো ফার্স্ট রোটা যেহেতু মানে ছোটো আকারে চলে দেখো ফার্স্ট রোটা যেহেতু ছোটো আকারে আছে, তো ফার্স্ট রোটাকে তখন তাহলে ফার্স্ট রোটা সাপেক্ষে বিস্তৃতি করবো, তাহলে তখন আমার প্রমাণটা চলে আসবে। একইভাবে দেখো 26 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটার ক্ষেত্রে একইভাবে বেশিরভাগ অঙ্ক ক্ষেত্রে আমরা এখানে দেখো এখানে প্রমাণটা যেহেতু অন্যরকম বা সমাধান করতে দিচ্ছি অঙ্কগুলোর ক্ষেত্রে, তো এখানে আমরা কী করবো আর1 প্লাস আর2 প্লাস আর3 করবো সমান আর1 ড্যাশ, এবং তারপরে দেখো ওখান থেকে এ প্লাস সি বি প্লাস সি মাইনাস এক্স কমন যাবে, এবং তারপরে যে পার্টটা পড়ে থাকবে সেই পার্টটাকে বিস্তৃতি করে একটু বড় ক্যালকুলেশন আসবে, কিন্তু ওই পার্টটাকে ক্যালকুলেশন করে নিলে তখন কিন্তু আমাদের আলটিমেট যে সমাধানের যে মানটা সেই মানটা কিন্তু আমাদের চলে আসবে। তাহলে কী করে ফার্স্টে আর1 ড্যাশ সমান আর1 প্লাস আর2 প্লাস আর3, এবং তারপরে হচ্ছে বিস্তৃতি করে দেবো, এবং বিস্তৃতি করে যে ভিতরে পার্টটা থাকছে সেই পার্টটাকে সিম্পলিফাই করার পরে ক্যালকুলেশনের বড় আসবে, এবং তারপরে দুটো পার্ট যেহেতু এ ইন্টু বি সমান 0 ধরো, তাহলে কী হয় এ সমান 0 অথবা বি সমান 0, তো একবার আগে বাইরের পার্টটা 0 তো ভিতরের পার্টটা 0 করবো। তাহলে দেখো এখানে 27 নম্বর যে অঙ্কটা আছে, তো এখানেও কিন্তু ব্যাপারটা একই, এখানেও সেমভাবে আমরা এখানে জাস্ট আমরা একটা অপারেশন করার চেষ্টা করেছি, এখানে হচ্ছে আর1 মাইনাস আর2 আর1 মাইনাস আর2 আর2 মাইনাস আর3, তো সেরকম করেছি, এবং তারপরে সেখান থেকে নর্মাল বিস্তৃতি করে সেখান থেকে এক্সের যে হায়ার টার্ম যেগুলো আছে বা হায়ার যে ডিগ্রি যেগুলো আছে সেগুলো কেটে যাবে, এবং তারপরে নর্মাল শুধুমাত্র এক্স পড়ে থাকবে। আর যে জাস্ট এমনি পাতি ক্যালকুলেশন করে নিই ওটাকে, ওখান থেকে আমি এক্সের মানটা বের করে নিচ্ছি। 28 নম্বর এক্সাম্পল ক্ষেত্রে নর্মাল 28 নম্বর এক্সাম্পল ক্ষেত্রে
একদম একদম জাস্ট সিম্পল বিস্তৃতি করেছি, তারপরে সেটা আমার একটা কিউবিক সমীকরণ এসছে বা ত্রিঘাত সমীকরণ এসছে, এবং সেটাকে যেহেতু এক্স মাইনাস ওয়ান এক্স সমান ওয়ান বসে যেহেতু জিরো হচ্ছে, তো সেই ক্ষেত্রে এক্স মাইনাস ওয়ানের সাপেক্ষে ভ্যানিসিং ফ্যাক্টর করার চেষ্টা করেছি। ভ্যানিসিং ফ্যাক্টর আমাদের আগের দিন অনির্দিষ্ট সমাকলনে বলেছি, তো ওটা এখানে ইউজ করেছি, তো ওটাকে জিরো করে সমাধান করেছি। দেখো এখানকার 30 নম্বর যে এক্সাম্পলটা আছে, এখানে ফার্স্ট R1 মাইনাস R2 R2 মাইনাস R3 করেছি, তো তারপরে হচ্ছে নর্মাল পুরো বিস্তৃতি করে দিয়েছি। বিস্তৃতি করার পর একটা বড় সড়ো আকার এসেছিলো, এবং বড় সড়ো আকারটাকে সিম্পলিফাই করার পরে খুবই সিম্পল একটা এসছে 3x মাইনাস 12 সমান 0, এবং সেখান থেকে আমি x সমান 4 এসছে। এই অঙ্কটা হয়তো কোনো বইয়ে ভুল অ্যান্সারও থাকতে পারে, 14/4 বা এরকম টাইপের কিছু, তো ওটা এ করে দেখেন এটা x সমান 4ই আমার অ্যান্সার হবে, ঠিক আছে। এবং তারপরের অঙ্কটা দীর্ঘ যে ফার্স্ট অঙ্ক যেটা করেছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, হিন্টসের মধ্যে বইয়ে দেওয়াও আছে যদিও, যে R1 সমান R1 প্লাস BR3 এবং R2 সমান R2 মাইনাস AR3। তো ওটা করার পরে ওখান থেকে দেখবে 1 প্লাস A স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুবার কমন যাবে, একটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড রো থেকে, তো ফার্স্ট ও সেকেন্ড রো থেকে কমন যাবে। ফার্স্ট ও সেকেন্ড রো থেকে কমন যাওয়ার পরে তার আলটিমেটলি ওটাকে যেটা পড়ে থাকলে সেই পার্টটা থেকে আমি নর্মাল বিস্তৃতি করেছি, এবং নর্মাল বিস্তৃতি করলে আমার যে জিনিসটা দরকার সেই জিনিসটা কিন্তু চলে আসবে। তো ওটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং ট্রিক্সটা আমাদের বইয়ে দেওয়া আছে, তো ওটা করলে খুব ইজিলি না চলে আসবে। তাহলে দেখো এখানে 2 নম্বর দীর্ঘ অঙ্ক যেটা দেওয়া আছে, এটা একটু বড় এবং বেশ দীর্ঘ, তো এই অঙ্কটা একটু বলেছে অন্যভাবে করা যেতে পারে। তো এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে ফার্স্টে আমরা C1 মাইনাস C3 C2 মাইনাস C3 করেছি, এবং তারপরে ফার্স্ট কলম এবং সেকেন্ড কলম থেকে আমরা A প্লাস B প্লাস C কমন নিয়েছি, এবং তারপরে যেটা আসছে সেখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে মনে হচ্ছে, তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে R3 সমান R3 মাইনাস R1 প্লাস R2, তো ওটা ইউজ করে নিচের থার্ড রোটা তাহলে একটু চেঞ্জ হলো, এবং চেঞ্জ হওয়ার পরে ওখান থেকে -2 কমন নিয়েছে লাস্ট রো থেকে, এবং লাস্ট রো থেকে, তো তারপরে হচ্ছে যেটা এলো সিম্পলিফাই করার পরে যেটা এলো সেখানে হচ্ছে আমরা এবি কমন, মানে বাইরে একটা 1/AB করেছি, মানে হচ্ছে ফার্স্ট রোতে আমরা ফার্স্ট কলম ওয়াইজ আমরা এ এবং সেকেন্ড কলম ওয়াইজ আমরা বি গুণ করেছি। ফার্স্ট কলম ওয়াইজ এ এবং সেকেন্ড কলম ওয়াইজ আমরা বি গুণ করেছি, এবং তারপরে C1 প্লাস C3 এবং C2 প্লাস C3 করেছি, এবং তারপরে হচ্ছে লাস্ট থেকে আবার R3 যেটা আছে, R3 থেকে আমরা -AB কমন নিয়েছি, R3 থেকে -AB কমন নিয়েছি, এবং শেষে R1 থেকে এ এবং R2 থেকে বি কমন নিয়েছি, এবং তারপরে বিস্তৃতি করে দিয়েছি। তাহলে ওটা বিস্তৃতি করার পরে প্রমাণ চলে এসেছে, এবং এটা খুব একটু লেন্দি হয়েছে, তো এটাকে অন্যভাবে কিন্তু করা যেতে পারে। দেখো 4 নম্বর অঙ্ক যেটা আছে, সেই অঙ্কের ক্ষেত্রে আমরা কিছু না, নর্মাল R1 মাইনাস R2 R2 মাইনাস R3 করেছি। ফার্স্টে R1 মাইনাস R2 R2 মাইনাস R3 করেছি, এবং তারপরে R1 এবং R2 থেকে কমন নিয়েছি x মাইনাস 5 এবং y মাইনাস z, এবং তারপরে আবার একবার R1 মাইনাস R2 করেছি, যেরকম আমরা আগে করছিলাম আগেকার অঙ্কগুলোর ক্ষেত্রে। তো সেরকম করার পরে তারপরে আমরা যেটা এসছে সেটাকে R1 মাইনাস R2 করেছি, এবং তারপরে সেখান থেকে আবার একটা কমন গেছে, এবং তারপরে বিস্তৃতি করেছি, বিস্তৃতি করলে চলে আসবে। তো এখানে দেখো কী করেছি, এখানে 9 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা R1 প্লাস R2 R2 প্লাস R3 করেছি, তো তারপরে হচ্ছে ওখান থেকে 2 করে কমন এসছে ফার্স্ট রো এবং সেকেন্ড রো থেকে, এবং তারপরে বিস্তৃতি করে দিয়েছি, বিস্তৃতি করলে জিনিসটা কিন্তু চলে আসবে। তো নর্মালি বিস্তৃতি করে দিয়েছি। তো দেখো এই অঙ্কটাকে 10 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করেছি, C1 C2 C3 থেকে আমরা ABC থেকে আমরা কমন নিয়েছি, এবং তারপরে যেটা এসছে সেটাকে আমরা পাতি বিস্তৃতি করেছি, বিস্তৃতি করলে প্রমাণটা চলে আসবে। এবং 12 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা R3 মাইনাস XR1 R3 সমান, এবং R2 সমান, এবং মাইনাস R3 মাইনাস XR1 মাইনাস YR2 করেছি, এবং তারপরে যেটা অনেকটা সিম্পলিফাই হয়ে গেছে, এবং তারপরে বিস্তৃতি করে দিয়েছি, এবং বিস্তৃতি করে দিলেই কিন্তু আমার যে প্রমাণটা চলে আসছে, প্রমাণটা কিন্তু আমার খুব ইজিলি চলে আসবে। জাস্ট এখানে কী করেছি, R3 সমান R3 মাইনাস XR1 মাইনাস YR2, এবং তারপরে অনেকটা কেটে গেছে, সিম্পলিফাই হওয়ার পরে বিস্তৃতি করে দিয়েছি, তাহলে হয়ে গেছে। 20 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখো কী করি, 20 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা বলা আছে ABC এপিতে আছে, তাহলে A মাইনাস বি সমান B মাইনাস সি হয়। তো এখানে R1 মাইনাস R2 R2 মাইনাস R3 করেছি, এবং তারপরে মানটা বসিয়ে দিয়েছি, তাহলেই দেখো আমাদের চলে আসবে। 23 নম্বর অঙ্কের ক্ষেত্রে একই ব্যাপার। 23 নম্বর অঙ্কের ক্ষেত্রে R1 থেকে 1/A, R2 থেকে 1/B এবং R3 থেকে 1/C করেছি, অর্থাৎ R1 এর মধ্যে A এবং R2 এর মধ্যে B এবং R3 এর মধ্যে C গুণ করেছি, এবং তারপরে C1 সমান C1 প্লাস C3 করেছি, এবং সেখানে C1 থেকে A প্লাস B প্লাস C কমন নিয়ে আলটিমেটলি দেখো সেকেন্ড এবং থার্ড কলমটা সেম হয়ে গেছে, তখন মানটা 0 হয়ে গেছে। 29 নম্বরের ক্ষেত্রে একই ব্যাপার, R1 থেকে 1/A এবং R2 থেকে 1/B এবং R3 থেকে 1/C কমন নিয়েছি, এবং তারপরে বিস্তৃতি করে দিয়েছি, বিস্তৃতি করলে প্রমাণটা কিন্তু চলে আসবে। তো 31 ক্ষেত্রে দেখো, 31 ক্ষেত্রে আমরা R2 থেকে x নিয়েছি, এবং তারপরে নর্মাল বিস্তৃতি করেছি, বিস্তৃতি করার পরে fx/x² বের করেছি, fx/x² বের করে লিমিট নিলেই দেখো আলটিমেটলি মানটা 1 চলে আসছে, কারণ sin x/x এর লিমিটটা 1 হয়, এবং sin x → 0 0 হয়ে যায়। এবার যেটা 37 করব,
যেটা 37 করবো সেটাতে হচ্ছে C1 ড্যাশ সমান C1 প্লাস C2 নেবো, এবং C1 প্লাস C2 নেওয়ার পরে যেহেতু আমার এই মানটা 0 বলাই আছে, তো সেই ক্ষেত্রে যে কোনো দুটো রোকে সেম হতে হবে। তো যেহেতু এখানে সেকেন্ড রো এবং যে কোনো দুটো কলমকে বা যে কোনো দুটো রোকে সেম হতে হবে, তো যেহেতু এখানে সেকেন্ড এবং থার্ড কলম সমান নয়, তাহলে ফার্স্ট এবং থার্ড কলমকে সমান হতে হবে। ফার্স্ট এবং থার্ড কলমকে সমান হতে দেখো 11C এবং 11C 5কে এমকে সমান হতে হবে। তো আলটিমেটলি তাহলে আসছে আমার এম সমান 5। 44টার ক্ষেত্রে নর্মাল 1/ABC কমন, মানে প্রথম রো থেকে 1/A, সেকেন্ড রো থেকে 1/B এবং থার্ড রো থেকে 1/C কমন নিয়ে বিস্তৃতি করে দিলে প্রমাণটা